কৃষ্ণ বন্ধুরা, শুভ দুপুর। আর খেতে বসে গেছি দুপুরের খাবার। তো আজকে দুপুরে এই যে মেন একটা জিনিস, এটা হচ্ছে এখন মাখছি, ঠিক আছে। তো সরিষার তেল আর হচ্ছে শুকনো লঙ্কাটা মেখে নিলাম। শুকনো লঙ্কা না দিলে এটা ভালো লাগবে না। আর এখানে আছে শিম। তো এর সঙ্গে একটু কাঁচা টমেটো হলেও ভালো লাগতো, সেটা নেই। তো এখন হচ্ছে এগুলো সিদ্ধটাকে আগে মেখে নিই, খুব গরম, তারপরে ভাত বাড়ছি। তো নাও, একদম সিম আলু ভাতে মাখা হয়ে গেছে। এই ভাতে ভাত হলে গরম ভাত আর কি লাগে, ঠিক আছে। এবার ভাতটা বাড়ি। শীতের দিনে যাই বলে বন্ধুরা, গরম গরম ভাতটাই বেশি ভালো লাগে। কিরে বাবু, ঘি নিবি নাকি? না, আজ আর ঘি নেবো না। ঠিক আছে, জিজ্ঞেস করে নিলাম। এই যে ভাতটাও বেড়ে নিই। তো এখন হচ্ছে দিয়ে দেবো, প্রথমেই দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কলমি শাক ভাজা, ঠিক আছে। কলমি শাক ভাজাটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে, মানে শাক যারা পছন্দ করে আর কি। আর এখানে হচ্ছে শিম আলু ভাতে মাখা, এটাও দিয়ে দিই সবাইকে। তারপরে আমি বাড়ছি। আমাদের এই ভর্তা ভাতটা সবাই পছন্দ করে, জানো তো। আর শীতের দিনে দেখবে গরম গরম এরকম ভর্তা ভাত হলে আমার মনে হয় আর কিছু লাগবে না। সাথে এই যে লেবু দিয়ে দিচ্ছি। তোমার ধরো, আমিও ভাতটা বেড়ে নিই। আমিও নিয়ে নিই শাক ভাজা একই রকমভাবে। তবে আমি একটু কাঁচা সরিষার তেল খাবো, ঠিক আছে, নাহলে হবে না। তারপরে নিচ্ছি, এখন হচ্ছে শাক ভাজা দিয়ে খেয়ে নিই, তারপরে তো শুরু করে দাও। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই যে শাক ভাজা দিয়ে খাইয়ে, শাক ভাজা দিয়ে আগে খেয়ে নিই শাক ভাজাটা। আর এই সময় আর খুব একটা কলমি শাক খাওয়া যাবে না, কারণ এবার কলমি শাকের গায়ে ফুল হয়ে যাবে। তো যাই হোক, মানে ফুল হবে। এইসব শাকটা বলে খাওয়া হয়ে যায়। কলমি, কলমি শাক মিষ্টি মিষ্টি আছে। তেল খাবো। এত সর্দি কাশি না, ভালো লাগছে না। তাহলে নিবি একটু সরিষার তেল? না, নে না, তোরও তো সর্দি সর্দি আর কাশছিস রাত্রেবেলা করে। কিন্তু খাবার সরিষার তেল বলে এই সর্দি কাশির সময় একটু খাওয়াও ভালো। যাই হোক, একটু নিয়ে নিয়েছি। ঝাঁঝটা বেশ ভালো সরিষার তেলে। লবণ না নিলে হবে না। বাবা কি ঝাঁঝ গো তেলটা! এখনকার দিনে তেলের এত সুন্দর সত্যিই ঝাঁঝ পাওয়া যায় না। খুব সুন্দর ঝাঁঝ। আর ভাতটা কিন্তু হলুদ হয়ে গেছে মাথাতে। তুমি এখন শাক ভাজা দিয়ে খাচ্ছ? পুরো আমার নাকে গন্ধটা আসছে। কিন্তু ভালোই ঝাঁঝ, আমার চোখ জ্বালা করছে এবারে। তেলটা খুব সুন্দর, জানো, ভালোই তেলটা। ভাতে ভাত খাওয়ার জন্য এরকম বেশ ভালো তেল, নাহলে ভালো লাগে না। শিমালু ভাতে এর সঙ্গে একটু টমেটো হলে আরো ভালো হতো। টক টক হেভি লাগে। কাঁচা টমেটো ভাতে, কাঁচা টমেটো পোড়া, আহা সেই লাগে। আচ্ছা, কাঁচা টমেটো তো আমি দেখতে পাচ্ছি না। বাইরে ওঠে না, না, না না ওঠে আমি তো সব দেখতে পাচ্ছি সব লাল লাল পাকা টমেটো। না না, কাঁচা টমেটো আছে। ওই প্রথম থেকে বেশি কাঁচা টমেটো বিক্রি হবে। আমাদের কাঁচা টমেটো এখনো খাওয়া হয়নি। তাই তো আচ্ছা, হ্যাঁ? দেখতে পাই তো বাজারে। কাঁচা টমেটো সরু সরু করে আলু দিয়ে সর্ষে বাটাতে ঝাল করলে হেভি লাগবে খেতে।
থালাটা ঠিক করে নেবো বড্ড হচ্ছে। হ্যাঁ হ্যাঁ আসলে আমাদের এই মেজেটা তো এমনিতেই মার্বেল বাসনও তো ওই জন্য মানে যা হোক করে ইট পেতে মানে এরমভাবে নেওয়া হয়েছে, বুঝেছো তো বন্ধুরা, উঁচু নিচু, ওই জন্য অসুবিধা হয়। এবার বল, মানে কোনখানে যে ঠিক হবে আমরা বুঝতে পারি না, ঠিক আছে। মার্বেলটা ঠিক বসানো হয় হুম, খুব সুন্দর হয়েছে। ভাতে ভাত হলে আমাদের বাড়িতে আর সত্যি কিছু লাগে না। আর বিশেষ করে শীতের দিনে রাত্রেবেলা এরকম সিদ্ধ ভাত বলো গরম গরম, সেই লাগে। আমাদের ভাতে ভাত দিয়েই পাত শেষ হয়ে গেল। কর্তাকে তরকারি দিই এবার, তরকারিটা দিয়ে দিই। খাওয়া হয়ে গেছে দুরকম। এটা হচ্ছে 3 রকম পদে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই মটর ডাল ভালো করে বেটে বড়া বানিয়েছি, লেবু রস লেবু রস নিচ্ছ। হ্যাঁ আর সেই বড়া দিয়ে করেছি রসা। আর এই রসাটা সত্যি বলছি গরম ভাতে অপূর্ব লাগে। এর রসার মধ্যে আছে কাঁচকলা, পেঁপে আর আলু। বাবু দেবো? হ্যাঁ দিয়ে দাও তাহলে। হ্যাঁ, দাও। একটু ঝোল দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দেবো। ব্যাস ব্যাস থাক আমার। জলদি একটু না না থাক আগে একটু ঝোলটা দিই। ব্যাস ব্যাস। সেটা আমিও নিয়ে নিই। আমিও লেবু নিয়েছি, আর লেবু না হলে এই তরকারির সঙ্গে না লেবুটা হলে বেশি ভালো লাগে। সবজি নিয়ে নিই আর ঝোল। এরকম রসা হলে ব্যাস আর কিছু লাগে না, সত্যি বলছি। করবো এই যে আমারটাও ঠকান। তাই হোক একটু লেবু নিয়ে নিই। লেবুটার কি রস গো! শীতকালে লেবুটাও দাম কম, লেবুর রসও বেশি হবে। আর গরমকালে লেবুর দামও বেশি, লেবুগুলো কচি, রস হবে না, জানো চপ চলে। সময় রস প্রচুর। সত্যি তাই। সত্যি দাম হয়েছে। আসলে তা না, গরমকালে তো লেবুটা ঠিক ইয়ে হয় না, পরিপক্ক হয় না, আর এখন পুরো পেকে পুরো পরিপুষ্ট হয়। ওই জন্য ডাল রস বেটে বড়া করে রসাটা করলে আরো বেশি ভালো লাগে। বাইরে থেকে বড়ি কেনার থেকে এরকম বেটে বড়া দারুণ লাগে খেতে। আবার ডাল বেটে যদি পকোড়াও ঘরে ভাজো, সকালবেলায় বানিয়েছিলাম একটু বড়া আলু কুচিয়ে দিয়ে, আর কিছুটা এরকম বড়া বানিয়ে নিয়েছি রসা করবো বলে, দুর্দান্ত হয়েছে। স্বাদটা বেশ ভালো। তৃপ্তি করে খাওয়া যায় সব খাবার, সত্যি বলছি। মানে মন থেকে একদম মনের ভিতর থেকে এসব খাবারগুলো অপূর্ব স্বাদ লাগে। আর খাওয়া দাওয়ার পরেও পেটে কোনো প্রবলেম হয় না আমাদের, এটা সত্যি করে কথা। আগে খুব গ্যাস অম্বল অ্যাসিডিটি বাবারে, কোথায় ইনো, সত্যি তাই। কোথায় কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস, তারপরে কোথায় জোয়ান, আর যখন গ্যাসের ট্যাবলেট গাছের ট্যাবলেট। যে থেকে আমরা এসব খাচ্ছি, আমাদের এখনো পর্যন্ত সত্যি ঠাকুরের কৃপায় কোনো অসুবিধা নেই, দারুণ লাগছে খেতে। হজমটাও খুব সুন্দর হয়। আমার এমনিতেই একটু রক্তের প্রবলেম, মানে আমার ব্লাডটা শরীরে কম, এখন আবার ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এসব কলা মোচা শাক এগুলো খাওয়া হতো না, সত্যি বলছি, এত খাওয়া হতো না বলো। তাহলে গরম গরম দারুণ লাগছে। হ্যাঁ হেভি লাগছে তরকারিটা। খুব গরম না, শীতের দিনে এরকম গরম গরম খাবার খুব ভালো লাগছে না। আবার গরমকালে মনে হবে কতক্ষণে ঠান্ডা হবে। গরমটা মনে হয় না, গরমটা হলে কি হবে, গরমটা হাতে মনে হচ্ছে না, শরীরও সত্যিই তাই। মনে করছে না যে না গরম, একটু ঠান্ডা যাচ্ছে। আমাকে একটা বড়ি দেবে? নিশ্চয়। বড়া নেবে বললো না, বড়াগুলো দেখো কি সুন্দর রস খেয়ে কি সুন্দর ফুলে গেছে। বড়াগুলো কি সুন্দর ছোটো আর দেবো না, দারুণ কিন্তু লাগছে। বড়াগুলো একদম মানে ঝোলে পড়ে না, ঠিক এইরকম বড় বড় হয়ে গেছে, আর ফ্লুরির মতো হয়ে গেছে, তাই তো? খুব সুন্দর লাগছে। আর বড়াটা বানিয়েছি মটর ডালের বড়া। তো বন্ধুরা আজকে এই ছিল আজকের দুপুরে খাওয়া দাওয়া। তো চলো আজকে আসি, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে ওই যে বরাবরের মতন বলি কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে একটা করে লাভ লাইক শেয়ার দিতে ভুলো না।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে হরি রাধে। বল। हरी बोल।